নমস্কার বন্ধুরা, অনুরূপা ব্লগে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ভালো আছেন। তো নতুন বছরের শুরুতেই আমি বাড়িতে সবাইয়ের পছন্দের বিস্কুট দিয়ে মিনি কেক বানিয়ে নিয়েছি। আর মাত্র 3টে উপকরণ দিয়েই কেকটা বানাতে লেগেছে। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার এসব কিছুই নেই, ডিম ছাড়াই বিস্কুট দিয়ে এটা নিয়েছি। 5 টাকা দামি হ্যাপি হ্যাপি বিস্কুট 3 প্যাকেট নিয়েছি, সঙ্গে ইনো আর 1 কাপ গরম দুধ। তো দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো বিস্কুটের প্যাকেটগুলো আমি কেটে প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ভ্যারাইটির বা কোম্পানির বিস্কুট নিতে পারেন। তো আমি একটা সবচেয়ে সস্তা যেটা হ্যাপি হ্যাপি বিস্কুট সেটাই নিয়েছি। আর ছেলে মেয়েরা তো খালি মুখে বিস্কুট খেতে খুব পছন্দ করে, তো আজকে ভাবছি একটু কেক বানিয়ে দেখি। তো নতুন বছর কেক দিয়ে তো সেলিব্রেট করতেই হয়। দেখো মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে গুঁড়ো করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি বেশ ভালোই গুঁড়ো হয়েছে। এবার দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ঘন মিশ্রণ তৈরি করে নেব। আর খুব ভালোভাবে ফেটানো হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি একটা নর্মাল চামচ দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি। আর সঙ্গে দেখো এর মধ্যে দিয়ে দেব ইনো। ইনোটা লেমন ফ্লেভারের, এটাই ব্যবহার করবেন, কারণ অরেঞ্জ হলে ওটা প্রচুর টক। তো এই লেমনটাকে আমি কেটে নিচ্ছি, দিয়ে অল্প পরিমাণেই দেবো। পুরো প্যাকেট আমি দিচ্ছি না এখানে, যেহেতু বিস্কুটের পরিমাণটা কম যেন সামান্য পরিমাণে দিচ্ছি। আর এর ওপরে এবারে দিয়ে দেবো একটু দুধ। তো দুধটা দিয়ে দেওয়ার পর এটা আর বেশিক্ষণ আলগাভাবে রাখবো না। ওদিকে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বালি দিয়ে প্রিহিট করতে দিয়েছি। তো এখানে দেখো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো মিশ্রণটা বিস্কুটটার ব্যাটারটার মধ্যে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। তো ভালোভাবে বেশিক্ষণ ফেটানোর দরকারই নেই, যেহেতু আগেই এটা মেখে রেখেছিলাম। তো আমার সম্পূর্ণ টেক্সচারটা ঠিক এরকমই হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো চলুন এবারে আমি বাটিটা রেডি করে নিই। আমি একটা নর্মাল মানে ছেলে মেয়েদের যে বইয়ের খাতা হয় সেই পিসটাই নিয়েছি, দিয়ে দেখো বাটিটাকে উপর করে দিয়ে তার মাপে নিচ দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা সাদা কাগজই নেবেন, যাতে কোনো রকম লেখা যেন না থাকে। তো এইভাবে বাটি বসিয়ে কেটে নিলে খুব সহজেই ইজি মাপের হয়ে যায়। তো আমি ছোটো একটা টিফিন কৌটা নিয়েছি, এই টিফিনের ভেতরেই আজকে কেকটা বসাবো, যেহেতু পরিমাণটা কম আমার। তো তো এবারে সাদা কাগজটা দেখো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দেবো সাদা অয়েল। বিশেষ করে যেগুলো রিফাইন অয়েল হয় সেই অয়েল 2-1 ফোঁটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়ে গেল। কোনো এখানে ময়দার ডাস্ট আমি ব্যবহার করছি না, সম্পূর্ণ অয়েলের ওপরেই হবে। তো অল্প কয়েক ফোঁটা রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি এর মধ্যে, নিয়ে হাতের সাহায্যে আমি এটা পুরো কাগজের ওপর আর বডির চারিদিকে এটা মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো ছেলেমেয়েরা তো আমার কেক খেতে খুবই পছন্দ করে। আর কেক এমন একটা জিনিস যে সবাই বড় থেকে ছোট থেকে বড় সব বয়সের মানুষের খুব পছন্দের জিনিস কেক। আর যদি সেটা বাড়িতে হয় আরও ভালো, কিন্তু মার্কেট থেকে দামের না কিনে বাড়িতেই নিজের মনের মতো করে আপনারা পরিমাণ মতো করতে পারেন। তো এখানে রেডি হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা মিশিয়ে রাখছিলাম সেটা আমি এর কৌটার মধ্যে এবার ঢেলে নিচ্ছি। তো যেহেতু আমার মানে প্রথমেই বলেছি আমি বিস্কুট দিয়ে কেকটা বানিয়েছি, সেই জন্য আমার পরিমাণটা কম, সেই জন্য কম ছোট মিনি কেকই আমি বানাচ্ছি। আর সম্পূর্ণ ব্যাটারটা দেখো আমি এর মধ্যে ভরে নিলাম, দিয়ে এবারে ব্যাটারের বাটিটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আর এর বাবলস থাকলে ভেতরে ফাঁপা ফাঁপা ভাব হয়ে যাবে, কেকটা ভালো ফুলবে না। তো অপরদিকে দেখো এই যে কড়াইতে গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম, বালি উত্তপ্ত হয়ে গেছে। আমি এর ভেতরে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করছি না। তো সম্পূর্ণ কেকের বাটিটাই আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর একটু ঘুরিয়ে বসাচ্ছি যাতে পেছনে তাপটা লাগে। তো যাই হোক এবারে আমি ঢেকে দিয়ে হতে দেবো 30 থেকে 40 মিনিট। তো মাঝে 1-2বার আমি খুলে দেখবো যাতে কেকটা হয়েছে কি না। আর সেটা দেখার জন্য দেখো আমি একটা টুথপিক ব্যবহার করেছিলাম, সেটা দিয়ে গেঁথে আমি দেখেছি যে হয়ে গেছে। তো ফাইনালি ঠান্ডা হয়ে যাবার পর আমি বের করে নিয়েছি, আর বের করে নিয়ে দেখো আপনাদের সামনে চলে এসেছি। খুব সুন্দরভাবে হয়েছে আর খুব স্পঞ্জিও হয়ে গেছে। তো ঠান্ডা করে নেবার পর দেখো একটা ধারালো নাইফের সাহায্যে আমি ঘুরিয়ে সাইডগুলো আলগা করে নিয়েছি, আর খুব জাস্ট উপর করে দিতেই দেখো সম্পূর্ণ কেকটা বেরিয়ে চলেছে, খুব সুন্দর ফুলেছে। আর দেখো এই যে বাটার পেপারটা সম্পূর্ণ আলগা হয়ে গেছে। তো যাই হোক এবার আমি ছুরি দিয়ে ভেতরের টেক্সচারটা তোমাদেরকে কেটে দেখাবো। তো যেহেতু মানে মিনি কেক ছোট, এটা বড় হলে আরও ভালো লাগতো। তো এর মধ্যে আমি কোনো রকম ডিজাইনও করছি না, কিছুই না, এমনি নর্মাল দেখো নাইফের সাহায্যে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখো খুব সুন্দর স্পঞ্জি হয়েছে।
আর সফটও হয়েছে, ফুলেছে। তো আপনারাও বাড়িতে এই রকম 3টে উপকরণের সাহায্যে সম্পূর্ণ কেকটা নিজের হাতে তৈরি করতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু হওয়ার জন্য অপেক্ষা করলাম।